চেক ইন করার পরেই ছাদে চলে গেলাম, গিয়ে দেখলাম হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা হালকা দেখতে পাওয়া গেলেও সামনের যে ভ্যালি ভিউটা ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল। আর রুম তা নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ সাজানো। ছাদে আবার উপরি পাওনা হিসেবে ছিল একটা দারুণ দোলনা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 24শে মে। আমি আজকে লামাহাটা থেকে আসলাম দার্জিলিংয়ে। আস্তে আস্তে মোটামুটি 1:30 বেজে গেছে। লামাহাটা থেকে দার্জিলিংয়ে গাড়ি করে আসতে ওই মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগে। লামাহাটাতে কালকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই লামাহাটার আগের যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেটা একটু আক্ষাপচারা হয়েছে আর কি। লামাহাটা পার্কেও আমি যেতে পারিনি, রাহুল গিয়েছিল। যাই হোক, দার্জিলিংয়ে এবার আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেলটা হচ্ছে রাজভবনের সামনে বা মর্নিং ক্লাবের সামনে বা বলতে পারেন ভানু ভবনের সামনে। অনেকগুলো লোকেশন বলে দিলাম, পরে সমস্তটাই দেখাবো। আসার সময় আমি আর ভিডিও করিনি। এই হোটেলটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট রেসিডেন্সি। এই হোটেলটা চুজ করার একটাই কারণ, এই দিকে এই লাইনে যে কটা হোটেল রয়েছে সমস্ত হোটেল থেকেই দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো সেই কারণেই এই হোটেলটা আমাদের চুজ করা। আমি এই হোটেলের 202 নম্বর রুমে দাঁড়িয়ে আছি। এই রুমটাই আমাদের জন্য অ্যালট হয়েছে। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা বেড রয়েছে, যেখানে দুজন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। পুরো রুমটা উডেন ফিনিশ, ভীষণ সুন্দর লাগছে। এই দিকটাতে দেখুন ইন্টারকম রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল, চায়ের কাপ, সমস্ত কিছু রয়েছে। এটা হচ্ছে ওনাদের ইন হাউস যে ডাইনিং রয়েছে তার মেনু। আমরা এখান থেকেই লাঞ্চ করব, পরে দেখাবো আপনাদেরকে। আর টুকটাক সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যেরকম এখানে রয়েছে একটা ওয়ারড্রপ, এই দিকটাতে একটা মিরর, টিভি, এখানটাতে বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। রাহুল গিয়ে আবার বসে পড়লো, বাবা। এই যে এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় আর সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে, গিজার, সমস্ত কিছু রয়েছে। এখানটাতে দেখুন অনেক কিছু দিয়েছে ওনারা, সাবান, ডেন্টাল কিট, এখানে ময়শ্চারাইজার, শ্যাম্পু, সমস্ত কিছু দিয়েছে। এই হলো ওভারঅল আমাদের রুম। আর এই যে এই দিকটা থেকে না দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আমরা আজকের দিনটা মানে 24 তারিখ এবং 25 তারিখ দার্জিলিংয়ে রয়েছি। 26 তারিখ চেক আউট করে বেরোবো এবং সকাল সকালই বেরোতে হবে আমাদের। অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। এই দুটো দিনে যদি আমরা লাকি হই তাহলে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, না হলে এত ভালো রুম নেওয়ার কোনো ফায়দা নেই। যাই হোক, এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 1:45। খেতে যাব কারণ শরীরটা খারাপ। আর আপনারা শুনলে হাসবেন, আমি ওনাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করলাম আমার জন্য একটু পাতলা ডাল আর আলু ভাজা অ্যারেঞ্জ করতে। বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। কারণ আমি পারছি না, মানে আমার মনে হচ্ছে এখন একটু ভাত খেয়ে একটু যদি রেস্ট নিতে পারি। যাই হোক, চলুন দেখা হচ্ছে আবার লাঞ্চের টেবিলে। মানে ভাত খেয়ে যদি ভাত ঘুম দিতে পারে তাহলে মজা হবে একদম। কারণ লামাহাটাতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, বমি ঠমি করে একাকার অবস্থা। যেমন কথা তেমন কাজ। আমরা লাঞ্চ করতে চলে এসেছি ওনাদের ডাইনিংয়ে। ওনাদের রিসেপশনের ফ্লোরেই রয়েছে ওনাদের ডাইনিং হল। আপনারা এখান থেকে আলাকাটে খাবার দাবার অর্ডার করতে পারেন। চলুন খাওয়ার টেস্ট করে দেখি কেমন। খাওয়ার আস্তে আস্তে আসছে। এখানে সুন্দর করে স্যালাড সাজিয়ে দিয়েছে। এখানে দেখুন গরম ধোয়া ওঠা ডাল। এখানে রয়েছে মাছ, যেটা রাহুলের জন্য। এই যে রাহুল। এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, একটা সবজি রয়েছে, ভেজ সবজি, আর এখানে রয়েছে পনির। এটা হলো আমাদের বাইরের লবিটা। কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে দেখুন এখানটা। মানে আমি যদি এই দিকটায় চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। এখান থেকে তো সুন্দর ভিউ রয়েছেই। আর এই যে আর এই হলো আমাদের হোটেলের ছাদ। কি সুন্দর দেখুন। আর এই ছাদে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, একটু আগে বৃষ্টি হয়েছে তাই এরকম ভেজা। এখানে কত ফুল দেখুন। আর এই যে এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কি সুন্দর দোলনাটা। দারুণ ভিউ আমাদের হোটেলের ছাদ থেকে। আমরা যেই সময় দার্জিলিং গিয়েছিলাম সেই সময় আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল পার ডে 4000 টাকা করে। তবে ওনাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ভাড়া শুরু হয়ে যায় ওই 3200 টাকা থেকে। আপনারা আপনাদের মতো যোগাযোগ করে নিতে পারেন। সিজন অনুযায়ী কিন্তু ভাড়া ভ্যারি করে। আর অফ সিজনে এই ভাড়াগুলো প্রায় 40% পর্যন্ত কমে যায়। আর শৈলীজ লাইফস্টাইলের নাম নিয়ে বুকিং করলে কিছুটা ডিসকাউন্ট আপনারা পেয়েই যাবেন। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে ওনাদের যে নিচে বসার জায়গাটা রয়েছে সেখানে গেলাম।
একে একে সমস্ত ঘর থেকে গেস্টরা আসলো এবং একটা ঘরোয়া অনুষ্ঠানের মতো পরিবেশ সৃষ্টি হলো। কেউ নাচ করছে, কেউ কবিতা বলছে, বেশ ভালো লাগলো, বেশ জমজমাট সময়টা কাটলো। আমরা ভীষণ এনজয় করেছি, বেশ একটা ঘরোয়া পরিবেশ হোটেলের মধ্যে, এটা বেশ ভালো লাগলো।